ব্যাংকিং খাত মোটামুটি ভাবে আমার অবজারভেশন হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন পাবলিক স্টেটমেন্ট। এটা খুব ডেঞ্জারাস অবস্থায় আছে, মানুষের পকেটে টাকা আছে। আমি যেভাবে দেখি সেভাবে বলছি, এগুলো বোঝার জন্য ইকোনমিকে মুভ করতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইকোনমি। কারণ 10,000 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে ক্যাশে, 70টা ট্রাক উদাহরণ, একটা ট্রাক ধরা বলে। বিজনেসম্যান আপনারা, আমরা বিভিন্ন জায়গায় আছি, দুর্নীতি খুব একটা কমে, ভেরি ইম্পর্টেন্ট বোঝা। আর আপনি যদি মনে করেন সাদা পাথরে চুরি হচ্ছে, তা না। এর আগে গত সরকার থাকার সময় একটা ইনকোয়ারি কমিটি ছিল, বড় পুকুরিয়ার পাথর চুরি, কোনো রিপোর্ট নেই। বড় পুকুরিয়ার পাথর চুরি হচ্ছে সাদা পাথরে। আপনি কি মনে করেন জাফলঙে হয়নি? আপনি কি মনে করেন বিছনাকান্দিতে হয়নি? এই পুরো ইকোনমিটা চলছে ব্যাংকের বাইরে। তাহলে ব্যাংকের বাইরে ইকোনমিটা যদি ম্যানেজ করতে হয়, তাহলে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার দৃষ্টিভঙ্গি, যেভাবে কিভাবে করলে আপনি ইকোনমিটাকে মুভ করাতে পারবেন। এটা ব্যাংকের বাইরে চলছে। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এগুলো চিন্তা করা উচিত যে কিভাবে করলে এটা। 10,000 কোটি টাকা, অ্যাটলিস্ট 1,000 কোটি টাকা ঘুষ আছে, যদিও পত্রিকা মাত্র 80 কোটি টাকার কথা বলছে। আমি যদি 10,000 কোটি টাকা পাথরে চাই, আপনি একটা হিসাব দেখবেন, দিন দেখতে পারলাম, তাতে মোটামুটি 10 থেকে 20% ঘুষ আছে, এবং এটার সাথে অনেকে জড়িত। কোনো পরিবর্তন নাই বাংলাদেশের ইকোনমিতে এই সেন্সে। শেষ পর্যন্ত এরা শুধু ট্রান্সফার। আমি বহু আগে লিখেছিলাম, আগে সরকার থাকতো, যে ট্রান্সফার বাণিজ্য দিয়ে ইকোনমিকে আপনি মুভ করতে পারবেন। There should be a significant change আমাদের মনের মধ্যে। আমি এখানে বললাম এই কারণে যে আমি যদি ইকোনমিটাকে মুভ করতে চাই, যেটা আমার মনে হয় সভাপতি বলেছেন যে ইনফ্লেশন ইজ হাই, কিন্তু আমার সাপ্লাই চেইন মুভ না করলে এটাকে খুব মুভ করতে পারবে না। সো সাপ্লাই চেইনে যে পরিবর্তন আনা দরকার, সেটা ইম্পর্টেন্ট। ব্যাংকিং খাতের ইনভেস্টমেন্ট লিকুইডিটি নাই, কারণ তো খুব সম্ভব আজকে গতকালকের পত্রিকায় দেখছেন আরো কয়েকটা ব্যাংক যাবে, আরো যাবে। তো তাহলে আপনি কি ব্যাংকে টাকা রাখবেন? তো সুতরাং ব্যাংকিং খাত মোটামুটি ভাবে আমার অবজারভেশন হচ্ছে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল ইন পাবলিক স্টেটমেন্ট। এটা খুব ডেঞ্জারাস অবস্থায় আছে, মানুষ টাকা করে নিয়ে চলে যাবে। যতই আপনি লিকুইডিটি দিচ্ছেন হবে না। আমি আরেকটা স্ট্যাটিস্টিক দেখলাম, যেটাতে আমি চিন্তিত, আপনারা চিন্তিত পারেন, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্টের চেয়ে ইম্পোর্টের গ্রোথ হাই, সিগনিফিকেন্টলি হাই। এক্সপোর্ট নেগেটিভ, ইম্পোর্টের গ্রোথ 48% হাই। প্রশ্নগুলো তুলে ধরলাম এই কারণে, এটা ইম্পর্টেন্ট বোঝার জন্য। কারণ আমাদের ইকোনমি থেকে টাকা বেরিয়ে যাওয়ার আজকের ঘটনা না, বহু টাকা বেরিয়ে গেছে। আমরা মুস্তাফিজ ভাই সহ আমরা শ্বেতপত্র কমিটিতে ছিলাম, আমরা দেখেছি টাকা বেরিয়ে যাওয়ার নানা বন্দি, এবং এই টাকাগুলো মোটামুটি ভাবে সবার জানা মতে বেরিয়ে চলে। এরকম অবস্থায় আমরা যদি মনে করি ইকোনমিকে মুভ করবো, তাহলে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। তো না হলে সবাই দুর্নীতিবাজ হতে হবে। বাঁচার একমাত্র উপায় হচ্ছে দুর্নীতির অংশগ্রহণ করা। সুতরাং ইকোনমির লং টার্ম পার্সপেক্টিভে আমার প্রধান দাবি হবে যে আমরা সবাই যেন দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াই, এবং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। তা না হলে আপনি ইকোনমিকে খুব একটা দূরে নিতে পারবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা এখনো পুরোপুরি পশ্চিমামুখী এক্সপোর্টে যখন যাচ্ছি। ইকোনমিতে পৃথিবীতে বড় দুটো ইকোনমি আসছে, তিনটে ইকোনমি। একটা বড় ইকোনমি, সেকেন্ড লার্জেস্ট ইকোনমি চায়না, থার্ড লার্জেস্ট ইকোনমি আসিয়ান কান্ট্রিজ একসাথে বললে, ফোর্থ লার্জেস্ট ইকোনমি ইন্ডিয়া। আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র ওয়েস্টার্ন কেন্দ্রিক যত যাবেন, আপনারা আরো বেশি ঝামেলা করবেন। বহুদিন আগে 2004 সালে আমি ভিয়েতনামে গিয়েছিলাম শ্রিম এক্সপোর্টারদের সাথে কথা বলতে। তারা আমাদেরকে বললো আমরা সব চায়না এক্সপোর্ট করি। আমি বললাম আমরা তো বহু চেষ্টা করতেছি ইউরোপে যেতে, তোমরা চায়নায় কেন? বললো চায়না এই কারণে করি যে চায়নাতে রুলস রেগুলেশন সহজ। ইউরোপে গেলে আমার যতগুলো সার্টিফিকেশন নিতে হবে, এগুলো তৈরি করে আমি ওখানে ঢুকতে আমার কষ্ট হবে। 2 নম্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শ্রিম্প
ইম্পোর্টিং কান্ট্রি চায়না। আমার লার্জেস্ট ইকোনমিটা বোঝার জন্য আমরা এখনো সেভাবে চিন্তা করছি না। আমরা এখন যেহেতু আমরা সব ইংরেজি ভাষাভাষী, সুবিধা হলো যে আমরা যে ভাষা জানি সেদিকে চলে যাব, এবং সেই কারণে আমরা পশ্চিমামুখের দ্বিতীয় কারণ, মাফ করবেন আমি যদি ভুল বলে থাকি, টাকা পাচার করার সহজ জায়গা পশ্চিমা দেশগুলো। সুতরাং আমরা টাকা পাচার এবং নিজেরা দেশ থেকে বেরিয়ে যাওয়ার নাগরিকত্ব পাচারেরও একটা ভালো বুদ্ধি হচ্ছে পশ্চিমা দেশ। সুতরাং আমরা পশ্চিমার দিকেই তাকিয়ে থাকি, এবং এটা করতে গিয়ে দেশটাকে আমরা আস্তে আস্তে যেভাবে যাওয়ার কথা সেভাবে যাব।